ইউক্রেনের উত্তর আটলান্টিক প্রতিরক্ষা জোট ন্যাটোতে যোগদান নিয়েই রাশিয়ার সেনা অভিযানের সূত্রপাত। বিদায়ী বক্তব্যে ন্যাটো প্রধান আবারও বললেন, জোটের সদস্যপদ থেকে খুব বেশি দূরে নয় ইউক্রেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে 3 দিনের ন্যাটো সম্মেলনে বিদায়ী প্রেসিডেন্ট জেন্স স্টলটেনবার্গ বলেন, আগামী বছর ইউক্রেনকে আরও 4,000 কোটি ইউরোর সামরিক সহায়তা দেওয়া হবে। ভবিষ্যতে ইউক্রেনকে ন্যাটো জোট সহযোগিতা করে যাবে বলেও আশ্বাস দেন তিনি। স্টলটেনবার্গ বলেন, রাশিয়াকে যুদ্ধ চালিয়ে যেতে সহযোগিতা করছে চীন। In the way that this is a strong message from NATO allies that we really want Ukraine to join and that we are working with Ukraine to make that happen. Words are important and words creates expectation, creates an agenda, defines an ambition. বক্তব্যে ইউক্রেনে রাশিয়ার অভিযানে চীনের ইন্ধন আছে এমন মন্তব্য করেছেন জেন্স স্টলটেনবার্গ। অভিযোগ করেছেন, রাশিয়াকে সমর্থন করছে ইরান আর চীন। এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। এদিকে উত্তর কোরিয়ার হামলা আতঙ্কে সম্মেলনে দক্ষিণ কোরিয়াকে সামরিক বিমান সরবরাহের চুক্তি করেছে ন্যাটো। এর আগে ইউক্রেনকে $22 কোটি সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা আসে বাইডেন প্রশাসন থেকে। সম্মেলনে বাইডেন বলেন, পুতিন সমস্যায় পড়ে গেছেন, কারণ ইউক্রেনের সেনা অভিযানের 2 বছরেও তার কোনো অগ্রগতি নেই। I have no good reason to talk to Putin right now. There's not much that he is prepared to do in terms of accommodating any change in his behavior. ন্যাটো জোটের সহযোগিতার ঘোষণায় সন্তোষ প্রকাশ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এর পরের পদক্ষেপই হবে ন্যাটোতে আনুষ্ঠানিকভাবে ইউক্রেনকে আমন্ত্রণ। তবে তিনি বলেন, যতদিন ইউক্রেনের যুদ্ধ চলবে ততদিন কোনোভাবেই ন্যাটোর সদস্যপদ পাওয়া সম্ভব না। এ সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা করতে ন্যাটোর অনুমতি চান তিনি। যুদ্ধে জিততে হলে সামরিক কার্যক্রমে সব ধরনের বিধিনিষেধ তুলে নিতে হবে বলেও জানান জেলেনস্কি। It is Russia that invaded our land. It's Russia that wants to take our lives. It's Russia that kills and destroys through this war against Ukraine. It wants to show what awaits other countries if we do not endure. That is why we must endure. That is why we must preserve our unity. ন্যাটো মহাসচিবের পদ থেকে সরে দাঁড়ানোর আগে এটাই ছিল শেষ সম্মেলন জেন্স স্টলটেনবার্গের। 2014 সাল থেকে ন্যাটোর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। অক্টোবরে ন্যাটো প্রধানের দায়িত্ব নেবেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুতে। ওয়াশিংটনে ন্যাটো জোটের 32 জন নেতার অংশগ্রহণে সম্মেলন শেষ হয়েছে বৃহস্পতিবার। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।